আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিও আপলোড করার আগে ভিডিও এসইও কিভাবে করতে হয় বা কিসের জন্য এসইও করতে হয়। তো আমরা যারা নতুন ইউটিউবিং শুরু করছি অনেকে হয়তো জানি না যে ভিডিও আপলোড করার আগে ভিডিও এসইও করতে হয় বা কিসের জন্য করতে হয়। তো আজকে আমরা এই বিষয়টা নিয়েই আপনাদের সাথে কথা বলবো। তো আমি যদি আপনাদেরকে একটা বিষয় বোঝানোর জন্য চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে আমি একটা ভিডিও দেখাচ্ছি এই জায়গা থেকে। এই জায়গায় আপনার যে একটা জিনিস খেয়াল করবেন, এই যে এই বিষয়টা। আপনারা এই জায়গায় একটা বিষয় খেয়াল করবেন, আপনারা যে সময় ভিডিও আপলোড করেন, আপনারা কিন্তু ভিডিওতে বা যে ভিডিও দিয়ে আপনি ভিডিও এডিটিং করেন, ওই ভিডিও রিলেটেড অনুযায়ী কিন্তু একটা ফাইল নেম দিয়ে দেয়। আপনারা কিন্তু ওই ফাইল নেম অনুযায়ী কিন্তু আপনারা ভিডিও আপলোড করেন। তো আপনি ভিডিও আপলোড করার পর যদি একটা জিনিস খেয়াল করেন, ভিডিও আপলোড করার সময় যদি আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ভিডিও কিন্তু ইউটিউব প্রসেসিং করে। প্রসেসিং করে বিষয়টা হচ্ছে আপনার ভিডিও কি রিলেটেড বা কি বিষয় নিয়ে আপনি ভিডিও রিলেকশন, আপনার ফাইল নেম, আপনার কি বিষয়টা, ওই বিষয়টাই কিন্তু ওরা প্রসেসিং করে। তখন কিন্তু তারা প্রসেসিং করে কিন্তু তারা দেখে যে ফিল্মোরা প্রজেক্ট 1 MP4। তখন কিন্তু তারা মনে করে এই ফিল্মোরা প্রজেক্ট 1 MP4 এরকম নামেই আপনি একটা ভিডিও ছাড়তেছেন। তখন কিন্তু ইউটিউব মনে করে যে হ্যাঁ, ও এই রিলেটেড ভিডিও ও আপলোড করতেছে। তখন কিন্তু ইউটিউবের সেটিং এ কিন্তু এই অপশনটা কিন্তু রেখে দেয় বা ইউটিউবের মাইন্ডে কিন্তু এই অপশনটা কিন্তু রেখে দেয়। আপনি কিন্তু পরে যদি আপনি এই জায়গায় কিন্তু আপনি করেন, আপনি এই জায়গায় যতই টাইটেল দেন বা ট্যাগ দেন, এইগুলা কিন্তু ইউটিউব পরে দেখাবে। এগুলো কিন্তু আপনার সার্চ লিস্টে আসার পরে কিন্তু এগুলো আসবে। কিন্তু ইউটিউব যে ১ম এ যে প্রসেসিং করে যে আপনার বিষয়টা যে জায়গায় আপনার ১ম এই বিষয়টা যে আপনার ওরা মাইন্ডে যে রেখে দেয় যে ও আপনি ভিডিওটি ছাড়তেছেন ফিল্মোরা প্রজেক্ট 1 MP4 নামে এরকম একটা ভিডিও। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার কি মনে হয় ইউটিউবে কেউ এসে ফিল্মোরা প্রজেক্ট 1 MP4 এরকম এরকম লোক কেউ এসে আপনার ভিডিও সার্চ করবে, এরকম কি কোনো সম্ভাবনা আছে? আপনি এখান থেকে আপনি এই বিষয়টা চিন্তা করেন। যদি কেউ আসে এরকম যদি সার্চ না করে, তাহলে কিসের জন্য আপনি ফিল্মোরা প্রজেক্ট 1 MP4 লিখে আপনার ভিডিও আপলোড দিচ্ছেন? এটাই কিন্তু আমরা ভিডিও এসইও এর ক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গায় কিন্তু একটু পিছিয়ে যাই। আপনারা কিন্তু অনেকে এই বিষয়টা জানেন না। যার কারণে কিন্তু আমরা এই মিস্টেকটা অল টাইম মানে সবসময় করতে থাকি। তো আজকে আমরা জানবো কিভাবে ভিডিও আপলোড করার আগে ভিডিও এসইও করতে হয়। তো তার জন্য আমরা আমাদের একটা ভিডিও নিব, যে ধরেন আমি একটা ভিডিও আপলোড করব। তো আমরা তার জন্য একটা ভিডিও নিচ্ছি। আচ্ছা, এই যে আনটাইটেলড 2। তো আমরা রাইট সাইডে ক্লিক করার পর মাউসের তারপরে এই যে প্রপার্টিজ এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে ডিটেইলস, আপনার অন্য কিছু দেখার দরকার নাই। আপনি শুধু এটাই দেখবেন। তারপর আপনি এই জায়গায় এই যে টাইটেল, এই জায়গায় আপনি টাইটেল দিবেন। আপনার ভিডিওটি আপনার যে বিষয়, ওই বিষয়ের উপর আপনি একটা টাইটেল দিবেন। অবশ্যই কিন্তু আপনি আগে থেকে টাইটেল, ডেসক্রিপশন সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন। ভিডিও আপলোড করার আগেই কিন্তু আপনার টাইটেল, ডেসক্রিপশন বা ট্যাগ এগুলা কিন্তু আপনারা আগে থেকে কিন্তু এগুলা বের করে রাখবেন বা একটা নোটপ্যাডে রেখে দিবেন। আর কিভাবে টাইটেল, ডেসক্রিপশন, তারপরে ট্যাগ এগুলা এসইও কিভাবে করতে হয় বা বের করতে হয়, তা কিন্তু আমাদের একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে, অবশ্যই দেখে আসতে পারেন বা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আপনাদের টাইটেল দিয়ে দিবেন। তো আমি এই জায়গায় আমাদের টাইটেল দিয়ে দিচ্ছি। তারপরে সাবটাইটেলের জায়গায় আপনি আপনার টাইটেলটা দিয়ে দিবেন। তারপরে রেটিং দিবেন ৫। তারপরে ট্যাগ দিবেন। ট্যাগ আপনারা ভিডিওর যে ট্যাগগুলো আপনারা বাছাই করে রাখবেন, ওই ট্যাগগুলো দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে শর্টকাটে দেখানোর জন্য এটি দিয়ে দিচ্ছি। তারপরে কমেন্ট। কমেন্ট আপনাদের যে মানে আপনার যে মন্তব্য, মানে ভিডিওর বিষয় নিয়ে মন্তব্য, সেই মন্তব্যটা আপনারা এই জায়গায় লিখে দিবেন। তো আমি আমার এই যে টাইটেলে দিয়ে দিচ্ছি। তারপরে এই জায়গায় এগুলো হওয়ার পর আপনারা এই যে টাইটেল, সাবটাইটেল, রেটিং, পাস, ট্যাগ, কমেন্ট দেওয়ার পর আপনারা এই যে নিচে আসবেন। নিচে এই যে অরিজিন, এই জায়গায় আইসা আপনারা এই যে ডিরেক্টর, আপনার মানে ভিডিওটার মালিককে, ভিডিওর মালিকের নামটা লিখে দিবেন। তো আমরা এই জায়গায় আমাদের ভিডিওর মালিক যেহেতু আমি, তো আমার নামটা লিখে দিচ্ছি HM রুবেল। তো আমি আমাদের নামটা লিখে দিচ্ছি। তারপরে প্রোডিউসার, প্রোডিউসার কে, ভিডিও প্রোডিউসার যে তার নামটা লিখে দিবেন, মানে সহকারী, ভিডিও সহকারী। যদি আপনি হন তাহলে আপনি লিখে দিবেন। আর যদি আপনি না হন, যে প্রোডিউসার তার নামটা লিখে দিবেন। তো আমি আমি নিজেই প্রোডিউসার, আমি নিজের নাম নিজে লিখে দিচ্ছি। তারপর হচ্ছে রাইটার। রাইটারের জায়গায় আপনি যে রাইটিং করেছে ভিডিওটা, রাইটার ওনার নামটা লিখে দিবেন। যদি আপনি হন তাহলে আপনার নামটাই লিখে দিবেন। তো এই জায়গায় আমি আমার নাম পেস্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে পাবলিশার। এই জায়গায় হচ্ছে আপনার চ্যানেলের পাবলিশার, কোন চ্যানেল থেকে আপনি পাবলিশ করছেন, ওই আহ, চ্যানেলের নামটা লিখে দিবেন। তো আমি চ্যানেলের নামটা লিখে দিচ্ছি ফ্রিল্যান্সার HM রুবেল। তো আমি এই জায়গায় আমার নামটা লিখে দিচ্ছি। তারপর হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার কে।
আর কন্টেন্ট প্রোভাইডার যে তার নামটা লিখে দিবেন। যদি আপনি নিজে হন তাহলে আপনি নিজের নামটাই লিখে দিবেন। তো আমি আমার নামটাই লিখে দিচ্ছি। তারপর হচ্ছে মিডিয়া ক্রিয়েট। আপনি এই জায়গায় ভিডিওটি মানে কত তারিখ আপনি এই ভিডিওটি আপনি তৈরি করেছেন সেই তারিখটা এই জায়গায় উল্লেখ করে দিবেন। তারপরে এই যে ইনকোডেড এটা দরকার নাই। এই জায়গায় যদি দরকার হয় তাহলে আপনার টাইটেলটা দিয়ে দিতে পারেন, তবে এটা কোনো বিষয় না। তারপরে অথর ইউআরএল এই জায়গায় দিবেন আপনার চ্যানেলের যে আপনার চ্যানেলের যে একটা ইউআরএল আছে, ওই ইউআরএলটা এই জায়গায় কপি পেস্ট করে দিয়ে দিবেন। তো আমার এই জায়গায় আগে থেকেই পেস্ট করা আছে, এই জন্য দেওয়া লাগছে না। তারপর এই জায়গায় আছে প্রমোশন। এই প্রমোশন ইউআরএলটা হচ্ছে আপনার এই জায়গায় আপনার কোন ভিডিও কোন চ্যানেলটা আপনি এই জায়গায় প্রমোশন করতে যাচ্ছেন, ওই চ্যানেলের ইউআরএলটা দিয়ে দিবেন। যেহেতু আমি আমার চ্যানেলের প্রমোশন করব, তাহলে আমি আমার চ্যানেলের ইউআরএলটা এই জায়গায় দিয়ে দিব। তো এই জায়গায় আমি এটা কপি করে এই জায়গায় আমি পেস্ট করে দেব। এটা হওয়ার পর আপনারা আর কোনো কিছু করার দরকার নাই। আপনি জাস্ট শুধু অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আমরা এই জায়গায় এটা রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পর আমরা একটু দেখব নামটা নিছে কিনা। তো এই দেখেন এই জায়গায় কিন্তু নামটা নেয় নাই। এই জায়গায় নামটা কিন্তু নেয় নাই। ২-৩ বার ট্রাই করার পর কিন্তু এই জায়গায় নামটা নিবে। তো অবশ্যই আপনারা আবার ঢুকবেন। ঢুকে আবার এই যে ডিটেইলসে যাবেন। ডিটেইলসে গিয়া এই দেখেন এটা কিন্তু একটু এপ্লাই হচ্ছে। এটা একটু সময় নেয়। তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে আপনার ভিডিওটি এসইও করে নিবেন। তো আপনারা এখান থেকে জানতে পারছেন ভিডিও এসইও করলে, ভিডিও আপলোড করার আগে এসইও করলে আপনাদের কি লাভ। মানে আপনারা জানতে পারলেন কিভাবে একটি ভিডিও আপলোড করার আগে ভিডিও এসইও করতে হয়। তো অবশ্যই আজকে যদি আপনারা যদি প্রথম জেনে থাকেন যে ভিডিও আপলোড করার আগে ভিডিও এসইও করতে হয়, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই আপনারা কিন্তু এটা কিন্তু আবার চেক করে দেখবেন যে এটা আপনার হইছে কিনা। এটা একটু হইতে লোডিং নেয়, মানে একটু টাইম নেয়। তো অবশ্যই আপনারা ১-২ বার দেখার পর কিন্তু অবশ্যই হয়ে যাবে। তো আপনারা এভাবে কিন্তু আপনারা ভিডিও এসইও করে নেবেন। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আর আপনারা অবশ্যই এভাবে ভিডিও এসইও করে তারপর ভিডিও আপলোড করবেন। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।